হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমি কি রান্না করব। আমি রান্না করব গে চিকেন রোস্ট। দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। এগুলির মধ্যে লবণ আর হলুদ মেখে নিলাম। মেখে সেটা একটু সময়ের জন্য রাখা দিমু। তারপরে ভালো করে মিশামু। দেখো এটি ভালো করে ধুয়ে নিছি। আমি ধুয়ে একটু মাঝখান জায়গায় একটু কেটে কেটে নিচ্ছি যাতে ভালো করে ভিতরে লবণ মশলা ঢুকে। এখন কড়াইতে তেল বসাই দিলাম, একটু বেশি করে তেল দিতে হইব। তেলের পরিমাণটা কম হইলে আবার ভাজা হইতো না। তো একটু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিমু চিকেনের লেগ পিসটি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভাজুম, বেশি ভাজতাম না। দেখো এখন দিয়ে দিতেছি সবগুলি পিস। তোমরা এভাবে একটুখানি ভেজে নিও। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আর ঘরে কোনো কিছুই নেই, তখন তোমরা কিভাবে রান্না করবা? এইভাবেই আমার মতো শর্টকাট রান্না করবা। আমি যেভাবে আজকে শর্টকাট রান্না করতেছি, সবকিছু ঘরের উপকরণ দিয়ে রান্না করছি। কিচ্ছু বাজার থেকে আনাইছি না, কোনো স্পেশাল মশলা না, কিচ্ছু না, শুধু ঘরের উপকরণ দিয়া এইভাবে বানিয়ে খাওয়াই, দেখবা সবাই তোমার প্রশংসা করব। দেখো মোটামুটি এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে গা। আর এখানে দেখো যে এটা তোমার এখানে দই ইউজ করে। এখানে আমি দই ইউজ করতেছি না, আমার যেহেতু ঘরে আমার দই নাই, সবসময় যে সবকিছু থাকবো তার মানে নাই। তো আমার ঘরে দুধ ছিল, দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, 2টা টুকরা লেবুর রস দিয়ে রাখা দিব কিছুক্ষণ। এই কাজটা আগে করবা। দুধটা একটু হালকা উষ্ণ গরম হলে ভালো। এটার মধ্যে লেবু দিয়া একটুখানি নাড়া দিয়ে রেখে দিব। এই যে রেখে দিলাম, এটা সব শেষে ইউজ দিব। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে দেখেন নর্মাল আমার মাংস রান্না করতেছি আমি। আমার মতো রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব মজা হইব খাইতে। এ দেখেন আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে গা। ফ্রাই প্যানে হইলে ভালো হইতো, সবগুলি ভাজতে সুবিধা হইতো। আমার তো কড়াইয়ের মধ্যে ভাজতেছি, একটু অসুবিধা হইতেছে ভাজতে। আমার তো আর ফ্রাই প্যান নাই, তো নর্মাল কড়াইয়ের মধ্যেই ভাজতে হইতাছে। একটু কষ্ট হয়েছে ভাজতে। আশা করি সামনে একটা ফ্রাই প্যান নিয়ে রান্না করতে হইব। এইভাবে রান্না করলে একটু কষ্ট হয়। আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানের মধ্যে করার লেগে। ওই দেখেন আমার ভাজা হয়ে গেছে গা। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। আর কড়াইটার মধ্যে যে তেল রয়েছে, এটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা বানামু। এই দেখেন পেঁয়াজটি দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। বেরেস্তা করার সময় যদি বাড়াই দেন, পেঁয়াজটা পুড়ে যাইব গা, এতে ফ্লেভারটা ভালো হয়তো না, বা খাইতে একদম বাজে লাগবো। একদম চুলার আঁচটা একদম কমায় রাখবেন, একদম লোতে দিয়ে সেটা পেঁয়াজটা ভাজবেন। আমিও চুলার আঁচ খুব কমায় পেঁয়াজটা ভাজে নিলাম। এই দেখেন কি সুন্দর পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে গা। এই দেখেন এখন ছেঁকে তুলে নিমু। আর এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচি আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। একটু নাড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন হয়ে পর্যন্ত ভাজুম। একদম চুলার আঁচটা কমায় রাখবেন। চুলার আঁচটা না কমায় রাখলে পুড়ে পুড়ে যাবে গা, তবে ভাল লাগতো না। খুব অল্প আছে রান্না করুন। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। দিয়া এখন হালকা হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, সবকিছু দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি মশলাটা একটু ভাজুম। খুব অল্প আছে ভাজুম, আস্তে আস্তে করে ভাজতে হইব মশলাটারে। মশলাটা জ্বলে গেলে একদম ভাল লাগতো না। দেখুন খুব হালকা হাতে ভাজতে হইব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিমু টমেটো সস। এই দেখেন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে আমার মশলাটা। এখন এটা দিয়ে দিমু টমেটো সস। এই দেখেন টমেটো সস দিয়ে দিতেছি। আর একটু দিয়ে দিমু
গরম মশলা গুঁড়ো। খুব কম উপকরণে আমি রান্না করতেছি। বাড়িতে হঠাৎ করে অতিথি এলো যে রোস্ট খাওয়ার ইচ্ছে করলো, তখন আপনি কি করবেন, এইভাবে বানিয়ে দিবেন। এই দেখেন মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মাংসটা, ভাজা মাংসটা দিয়ে দিলাম। এখন আবারও একটু ভেজে নেব এটারে। স্পেশাল কোনো মশলা ছাড়াই এই মাংসটা আমি রান্না করছি। আর যে গরম মশলাটা দিয়েছি এটার মধ্যে, এটা আমার বাড়িতে বানানো, নিজের হাতে বানানো। এটার মধ্যে সব কিছু গরম মশলা যা যা সব কিছু দিয়ে আমি এই যে ওই গরম মশলাটা বাড়িতে বানাইছি। জয়িত্রী, জয়ফল, কি কি যেন আরো আছে না নাম, সবগুলি নাম আমার মনেও থাকে না। তো দেখেন, এগুলি না দিলে আবার ভাল লাগতো না। তো আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি সবগুলি দিয়ে। আর এখানে দেখেন দুধের মধ্যে যে লেবু দিয়ে রাখছিলাম আগের থেকেই, একটু ছানা দই দই টাইপ হয়ে গেছিল এটার মধ্যে। ঘরের মধ্যে দই না থাকলে তো এরকমই করা দরকার, কি করুম আর। এই দেখেন একটু একটু দই দই দেখা যাইতেছে। তো দই দই ছাড়া দুধ দিয়ে বানাইছি, শর্টকাট পদ্ধতি। আর দেখেন এখানে একটু দিয়ে দিলাম চিনি, চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর একটু দিয়ে দিলাম লবণ। আপনারা স্বাদ মতো লবণটা দিবেন, চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। এই দেখেন উপর দিয়ে এখন তেল ভাইসা উঠছে। আমার মাংস রেডি, চিকেন রোস্ট রেডি। এখন উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা চুলাটা অফ করে দিমু, দিয়া একটু ঢাকা দিয়ে রাখুন পেঁয়াজের বেরেস্তার জন্য একটু নরম হয়ে যায়, ভাপে ভাপে নরম হয়ে যাবে। চুলা আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখেন ঢাকনা তুলে দিলাম। আর এখানে একটু মেথি পাতা টেলে নিছিলাম, টেলে গুঁড়া করে নিচ্ছি। এই যে গুঁড়োটা, মেথি পাতা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার চিকেন রোস্ট কত সুন্দর হয়েছে। অনেকে দেখি চিকেন রোস্টে হলুদ ইউজ করে না, কিন্তু আমার সাদা সাদা মাংসটা দেখতে একদম অপছন্দ, তাই আমি হলুদটা ইউজ করছি। আর এই দেখেন কি সুন্দর দেখা যাইতেছে চিকেন রোস্টটা। আপনারাও বাড়িতে অতিথি আসলে এইভাবে সারপ্রাইজ দিতে পারেন বানাইয়া, যে বাড়ির উপকরণে এইভাবে এত সুন্দর একটা রোস্ট বানানো যায়। খুব সুন্দর একটা রোস্ট হয়েছে, খুব লোভনীয়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।